প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। নয়াদিল্লি থেকে জাতির উদ্দেশ্যে একটি বিশেষ ভাষণ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, সম্প্রতি কোটা আন্দোলন ছিল পরিকল্পিতভাবে সরকার পতনের আন্দোলন। তার কথাও সত্যি প্রমাণিত হয়েছে। কিছুদিন আগে এক সমন্বয়ক গণমাধ্যমকে কি বলে শুনুন। জানতাম, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য জানতাম, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য শেখ হাসিনা আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য আন্দোলনের পেছনে ষড়যন্ত্রকারীরা কাজ করছিল। সাবেক প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের সেবা করার বদলে অবৈধ কার্যক্রমে লিপ্ত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার হলো একটি অবৈধ সরকার, যারা জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে সকলকে প্রস্তুত থাকতে বলেন।